আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুরুতে বেশি কথা বলবো না, শুরুতে আপডেটে চলে যাই। ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো আপডেট আছে, যেটা আপনাদের সকলের জন্য খুব উপকৃত। তো ভিডিওটা পুরো না টেনে দেখবেন, অবশ্যই লাইক করে যাবেন, কমেন্টে রেখে যাবেন। আপনাদের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও বানাবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে চলে আসি আপডেট নিয়ে। তো আজকে রবিবার, সবসময় জানেন সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার খুব ভালো রিটার্ন পাসপোর্ট দেয়। তো আজকে 1000+ পাসপোর্ট ফেরত দিছে, সাদা পাসপোর্ট। এর মধ্যে আজকে অনেক সিটিরই দিছে, নেপোলি দিছে, রোমস দিছে, ভেনিস দিছে, কাসেত্তা দিছে, অনেক শহরেরই দিছে। 1000+, কম হতে পারে, কিছু বেশি হতে পারে। এর মধ্যে ভিসা লাগছে আজকে প্রায় 30টা। ফ্যামিলি ভিসা বরাবরের মতো 15 থেকে 20টা লাগছে, 15টায় লাগছে। আমি যতটুকু জানছি, দেখছি 15টার মতো লাগছে। স্পন্সার ছিল 6টা, এগ্রিকালচার ছিল 6টা, ট্যুরিস্ট একটা ছিল, স্টুডেন্ট ভিসা একটা ছিল এবং বিজনেস ভিসা একটা ছিল। স্পন্সার একটা ছিল 24শে জানুয়ারি 16 এবং সেপ্টেম্বর 19 তারিখে ছিল। আর অক্টোবর মাসের 16 তারিখে, 23 সালের, নভেম্বর মাসের 21 তারিখে, 2023 সালের, ডিসেম্বর মাসের 26 তারিখে 2023 সালের স্পন্সার ভিসা ছিল। আর এগ্রিকালচার ভিসা 2024 ফেব্রুয়ারি মাসের 13 তারিখে একটা ছিল, সেপ্টেম্বর মাসের 25 তারিখে একটা ছিল, সেপ্টেম্বর মাসের 19 তারিখে একটা ছিল, অক্টোবর মাসের 9 তারিখ এবং 16 তারিখ। এই ছিল স্পন্সার এবং এগ্রিকালচার ভিসা আপডেট। আরও অনেক পাইছে, আজকে অনেক ভিসা লাগছে, তো সব আপডেট পাওয়া যায় না। আজকে আমার অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে এবং কল দিছে। আর স্টুডেন্ট ভিসা একটা পাইছে আমার পরিচিত এলাকায়, মে মাসে 21 তারিখে জমা ছিল, ও পাইছে। আর ট্যুরিস্ট ভিসা একটা পাইছে জুলাই মাসের 16 তারিখ, 24 সালে, 2024। এই ছিল আজকে ওয়ার্ক, ফ্যামিলি ভিসা এবং সাদা পাসপোর্টের গুরুত্বপূর্ণ আপডেট। এবার আসি, গতকালকে আপনাদের একটা ভিডিও শোনাইছি, ভয়েস, সংবাদ মাধ্যমে প্রকাশ করছে সময় টিভি। সেটার মধ্যে 1 মিনিটের ভিডিওতে তারা বলছে, দেখেন ইটালি বিষয়টা নিয়ে আমাদের সরকার, গভর্নমেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, যারা প্রবাসী কল্যাণমন্ত্রী আছে এবং বিদেশে এম্বাসি যারা উদ্যস্ত কর্মকর্তা লোক আছে, তারাও কিন্তু কাজ করে যাচ্ছে। যে ভিসার যে জটিলতা, এটার জন্য কিন্তু সম্পূর্ণ আমরা বাঙালিরা দায়ী। আমরা বলতে আমরা যারা ইটালির জন্য কুত্তা পাগল হয়ে গেছি, যারা পাগল ইটালির জন্য, ঘরে বাইরে রাস্তাঘাটে যারা পাইছি, ভাই আমার ইটালি নেন। এখনও আমি দেখি ভাই ইটালি যাওয়ার জন্য পোলাপাইন কী পরিমাণ পাগল। দু একটা ভিডিও দেখে, ওই যে 1.5 লাখ, 1,70,000 কিছু গাধারা আছে ভিডিও বানায়, ইটালি আসলে 1,50,000, 1.5 লাখ, 2 লাখ টাকা বেতন। আর এক গাধা 60,000 টাকা খরচ আছে, আর নতুন অবস্থায় দিব না। নতুন অবস্থায় বেতন 800 থেকে 900 ইউরো। গাধা এ তো বুঝে না। ওটির মধ্যে পোলাপাইন লুবে পড়ে কয়, ভাই আমাকে নিতে পারবেন, আপনি আমাকে নিতে পারবেন, আমি যাব। 1 লাখ টাকা বেতন, 50,000 খাইবেন, 50,000 পাঠাইবেন, টাকা তারই টাকা দেওয়া যাবেন, চালান উড়াইতে লাগবো 4 বছর। স্বপ্নের দেশ। তো যাই হোক, তো খবরটা বাস্তব ছিল, অনেকে বলে ফেক নিউজ, বা এটা আসলে কতটা কার্যকরী হবে। দেখেন ভাই, এইটা ইটালির গভর্নমেন্ট এবং ইটালির যারা এম্বাসির কাজ করে তাদের উপরে এটা নির্ভরশীল। আমি আপনারা রিকোয়েস্ট করতেছি, হাত জোর করতেছি, এ পর্যন্ত আমার কাজ, এর থেকে বেশি কিছু করতে পারবো না। এখন আমি আপনারা বলতেছি যে ভাই আমারে এই কাজটা করে দেন, ভাই এই আমার এলাকায় এই কাজটা করে নিন। এখন আপনি কী করবেন সেটা আপনার মনের ভিতরে আছে। কারণ ওই দেশের গভর্নমেন্ট তো ভাই বাঙালি পছন্দ করে না, কারণ আমরা ভালো কাজ করছি না, আমরা অনেক ভালো ভালো রেকর্ড করছি। যাই হোক, যতটুকু ভিসা পাইতেছেন দিতেছে এই চেষ্টার মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চেষ্টা করতেছে দেওয়ার জন্য। সেই খাতিরে ওই ইতালি রোম শহর এম্বাসি, যে অ্যাম্বাসিডর আছে বাঙালি বাংলাদেশের, তারা ওইখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছে যেন খুব দ্রুত অরিজিনাল যে নুলস্তাগুলো আছে যেন ভিসা দিয়ে দেয়, এবং সাদা পাসপোর্টে যারা আছে তাদের যেন ভিসা দেওয়া, এবং ফেক নুলস্তা তারাও জানাইছে যারা ফেক নুলস্তা আছে তাদেরটাও যাচাই বাছাই করেই ফেরত দেওয়া হবে, আর আসল নুলস্তা তারা ভিসা দিয়ে দিবে। এই জন্য ডিসেম্বরের মধ্যে 3টা ভালো দক্ষ শ্রমিক তারা পাঠাবে, ইটালিয়ান
অ্যাম্বাসিডর, অবশ্যই তারা আসবে, আসার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা আসলে খুব দ্রুতই দক্ষতার সাথে সম্ভবত ফেব্রুয়ারি ক্লিক ডের আগে তারা এই ভিসাগুলো দিয়ে দিবে বা রিজেকশনগুলো দিয়ে দিবে। আর কি বলবো ভাই, এগুলোর জন্য ভাই দায়ী আমরা। আজকে বা অ্যাম্বাসি ন্যাফি টাওয়ারের এখানে গেলে দেখা যায় ভাই কি পরিমাণ মানুষ দুঃখ রে ভাই। আহা, সিরিয়াল কারো মনে সুখ শান্তি নাই। এমন একটা দেখলাম সৌদি আরবে এক ভাই 90,000, 1 লাখ, 1.5 লাখ, 1,20,000 টাকা স্যালারি পাইতো ভাই, আরামে বসে বসে ডিউটি করতো। এলুকে বলে ভাই ইটালি যাওয়ার লিগা জমা দিয়ে আইসা আজকে 1 থেকে 1.5 বছর হয়ে গেছে ভাই, আমি পাগল হয়ে গেছি। তারা আমি বললাম আরে ভাই ইটালি যা কয় টাকা কামাইবেন, আপনি সৌদি আরবে 1,10,000 টাকা কামাইছেন, ইটালি যা কয় টাকা কামাইবেন, এত কুত্তা পাগল হইলেন? ইটালি আপনি বেতন পাবেন 1,000 থেকে 1,200 ইউরো, 400 টাকা খরচ, 800 ইউরো থাকে, পুরন দেন 132 থেকে 129 টাকা চলতেছে, 132 টাকা চলতেছে। কত হয়, কয় লাখ হয়? তাও চাকরি থাকতে হইব, আপনার বাসা জানেন, কাজ জানেন, আপনি তো আর যাইবেন এই মোট অঙ্কের টাকা দিয়ে, এই যে এতারি টাকা দিয়ে যাইবেন, এই টাকা উড়াইবেন 3 বছরে। আর আপনি ওই ফিরে আসছিলেন সৌদি আরবে, মিয়া কয় ভাই আমার গালে থাবর মারেন 2টা, আমি কুত্তা পাগল আজকে জমা দিয়ে আজকে অবস্থা। শুধু এই ভাই না, বহুত মানুষ আছে 70,000, 80,000 টাকা বেতনে চাকরি করতো, তারা ফ্রি থাকতো। সৌদি যাইতে লাগে 3 লাখ, 4 লাখ, 3.5 লাখ বেতন, 50-60 হাজার। ইটালি যাবেন তারই টাকা, তার জমি ব্যস্ত হয়, 1-2 শতাংশ জমি বেচে ইটালি যাইতে হয়, বুঝছেন? দেশের মানুষ তো কুত্তা পাগল ইটালি যাওয়ার লিগা। এখন কমছে, থামছে। 25 সালে এত পাগল হয় নাই, পাগল কমে গেছে। এই যে দেখতেছে না, কিছু পাগল কমে গেছে দোস্তাম গো। এমন পাগল হইছি, 6-7 লাখ মানুষ জমা দেই, দালাল মিয়া পাঠাই দিছে। আপনার ভিসা পাইবেন কয় হাজার মিয়া, নুলস্তা। আপনার নুলস্তা বেড়ারাই বা কী করবো, রিকোয়েস্ট তো কম করতেছে না, বেড়ারা কী করবো কন? 6,000 আপনারা পাইবেন, 6-7 হাজার ভিসা, আপনারা জমা করছেন 50-60 হাজার পাসপোর্ট, বেড়ারা কী করবো কন? আর আপনারা ভিসা পাইবেন কেমন? মন খারাপ করে তো লাভ নাই, ভাগ্যে দুধ দেওয়া লাভ নাই, স্বপ্ন দেখে লাভ নাই। ফেকনোলস্তা জমা দিয়া ভাগ্যের দুধ দিতেছেন, ধৈর্য ধরতেছেন, করেন ফেসবুকে গ্রুপে আল্লাহ 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 করতেছেন। আরে ভাই নামাজ পড়েন, দোয়া করেন, প্রার্থনা করেন, ফ্যামিলির সবাই নামাজ পড়ে দোয়া করতে করেন। ফেসবুকে কমেন্টে দেখি ধৈর্যর কোনো লাভ নাই, ফেকনোলস্তা দিয়ে কোনো ভিসা পাবেন না, স্টেট কার্ড কথা, বুঝছেন ভাই? মন্ডার মধ্যে আর কিছু এই সমস্যা হয়েছে, কিছু আমাদের মতো ব্লগার পাত দিলে সেটা বাস্ট করে দেয়। এই অনলাইনটা আসার পর থেকে ইটালি সরকারে জানতে পারছে এই কীর্তন, ইটালি অ্যাম্বাসির কাছে এই যে ট্রান্সলেশন করে পাঠায় দেয়, এই আন্দোলন অনলাইন এইসব কইরা আরও ক্ষতি হয়েছে ভাই, বুঝছেন? আর ক্ষতি হয়েছে কিছু কুলাঙ্গা দালাল আছে ইটালিতে থাকে, ফেকনোলস্তা, টাকা বেতন নাই তো, কত কামায়, 80-90 হাজার টাকা মাসে পাঠায়। এই যে ক্লিক ডাহে না আইসে না, ক্লিক ডেতে একজন 40-50 লাখ করে ইনকাম দেন, আপনার টাকা না বাড়ি ঘরের কাজ ধরা ব্যবসা বাণিজ্য করে আজকে সেটেল। কিন্তু ধরা খেয়েছেন আপনার আমি জমা দিয়া, বুঝছেন? এই যে আমার পরিচিত 2জন লোক গেছে, 3 মাস হয়ে গেছে, কুত্তা পাগল হয়ে গেছে, কাজ নাই। কই থেকে? ইটালি তো মিয়া ফ্রি কান্ট্রি, লিবিয়া থেকে আহে, ক্রোয়েশিয়ার থেকে আহে, সবাই ইটালিতে জায়গা নিছে। পোলার মানুষের খাওন গেছে গা নাই তো। আপনি যাই কইতাছেন আমার 800 টাকার কাজ দিই, নাইমার থেকে কানামা ভালো, বেটার 1200 টাকার কাজ না করে দিছে মালিকে, 1200 টাকা 2টা লোক রাখতে পারে। ইটালি পচালাইছেন মিয়া, বাঙালিরা পচালাইছে ইটালিটারে। নাই এখন ইটালি কিছু নাই। এই যে এতারি 2% জায়গা বিচ্ছা যাইবেন, এতারি শহরের জায়গা উড়াইতে দম বাইরে যাবো গা। 3 মাস ধরে ঘুরতেছে, কোনো কাম নাই, কিছু নাই, আয় কইতাছে এতারি মুড়া দিয়ে আইছি, যাইতেও পারি না, থাকতেও পারি না, কি করমু, কি করে খামু? এলাম ইটালি হিস্ট্রি একটু হুই নেন, এলাকা 2-4টা ভাই বেদার থাকলে খোঁচা দিয়েন, ইটালির পরিস্থিতি যাই নেন, তারপর একটু পাগল হইন। এবার তো কমছে পাগলামিটা, পোলাবেন এবার কমছে, একটু ভালো হয়েছে এবার। যাক, অ্যাপয়েন্টমেন্ট তারা বলছে যে হারে অ্যাপয়েন্টমেন্ট এটা ডিসেম্বরের 20 তারিখের পর থেকে বলা যাবে। আর অ্যাপয়েন্টমেন্টের যারা আপনাদের সিরিয়ালগুলো ছিল, যারা ডেট পাইছিলেন, তারা অবশ্যই সেই ডেটে আগেই পাবেন, টেনশনের কারণ নাই। আর যারা পিছনে সিরিয়াল আছে এগুলো, আর অনেকেই প্রশ্ন করেন ভাই সিরিয়াল মতো ভিসা দিচ্ছে না,
এটা এম্বাসির কাজ ভাই, আপনি আর আমি কইলে কাজ হইব না। যার নসিব ওই নুলস্তার চোখের সামনে কম্পিউটার আইসা পড়ছে তারটাই কাজ করব। আপনার নসিব থাকলে পরে পাইবেন, পরে থাকবেন। গতকালকে নিউজ সত্য, কাজ করতেছে, দেখা যাক। দুস্থ আপনার আর আমার, এম্বাসির দোষ বিন্দু মাত্র নাই, বিন্দু মাত্র নাই। 60,000 পাসপোর্ট এম্বাসিতে জমা পড়ার কথা না। 2022 সালে দেন গা জমা পড়ছে 1,000 1,500 পাসপোর্ট, পট করে দিছে এক সপ্তাহের মধ্যে বিশালে আয়া পড়ছে। 2023 সালেই দালাল লাজ উজায় গেছে, আর আমরা উজায় গেছি, 40-50 হাজার পাসপোর্ট ঢুকাই দিছি। আজকে হাই হতাশ আমরা। সৌদি আরবের ভিসা খাইছি, দুবাইয়ের ভিসা খাইছি, মালয়েশিয়া ভালো ভালো পোস্টে আসছিলাম বেশি। আমরা বেশি খাইতে গেছি ইউরোপে যাবো, ইটালি। অন দেন আমসালা সব গেছে, দোষ আঙ্গ কেউ না, দোষ দালালের। আর কিছু বলগার আঙ্গ মতো বলগাররাই কিছু হইলেই অনলাইনে কথা। খুব তাড়াতাড়ি কিছু ভালো খবর পাবেন, নিশ্চিন্তে থাকেন। খুব তাড়াতাড়ি সব কিছু হবে ইনশাল্লাহ, ভালো নিউজ পাবেন। আর স্ক্যান কপি, আজকে স্ক্যান কপির ভিসা পাইছে। স্ক্যান কপির ভিসা যে জমা দিলে তাদের কথা ভাই কোনো ঠিক নাই, এই শুনছি। এই আপনার ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিলে আসল নুলস্তা বিষয় যাবে, কিন্তু এই ডেট নাই এখন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে আবার আপডেট নিয়ে আসবো। বাই, গুড নাইট।